ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতা। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। তাহলে কি ধরা পড়ে গেল প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পরিকল্পিত রাজনীতি? 2023 বিধানসভা নির্বাচনের আগে মথা এবং বিজেপির মধ্যে যে গোপনেই আঁতাত হয়েছিল সেটা প্রকাশ্যে চলে এসেছে। তার কারণ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের দলের নেতাই স্বীকার করলেন যে 2023 বিধানসভা নির্বাচনের আগে মথা 42টি আসনে প্রার্থী দিয়েছিল আর তার কারণেই বিজেপি ক্ষমতায় এসেছে। তাহলে কি এটা ছিল প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ম্যাচ ফিক্সিং? এটা কি তাহলে ইলেকশন ফিক্সিং ছিল? তাহলে যে প্রতিশ্রুতিগুলি তিনি দিয়েছিলেন, বিজেপির বিরুদ্ধে লড়ার যে ডাক দিয়েছিলেন, সেটা তবে কি ছিল পূর্ব পরিকল্পিতভাবে 2023-এ? তাহলে এই ফিক্সিং কেন করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন?